এখানে অনন্ত জলিলকে দেখতে আসছি আমরা, একজনকে ঠেট দেওয়া গেছে যে গুলি করে তুমি এখান থেকে যাও, এই ক্ষেত্রে সকল স্টাফ চেয়ে গেছে এখানে, ঠিক আছে। সে একজন সেলিব্রিটি পার্সন, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু সে আমাদের পার্সনকে আমাদের স্টাফকে সে গুলি করবে। মার্কেটে কাজ করে কাজ থুইয়া তারপর দেখতে গেলাম, কি জন্য দেখতে দিল না আমাদেরকে? কষ্ট ওইটাতে হয় না, কিন্তু একটা কথায় কষ্ট পেলাম, গুলি করে দিব, এটা কোনো কথা বললো বলেন? এটা কোনো কথা? তো এখানে সব লোক অনন্ত জলিলকে দেখতে আসছিল, ঠিক আছে। এখানে দেখার পর কিছু ঘাট আসছে অনন্ত জলিলের, এখান থেকে যাতায়াতের পথে একজনকে ঠেট দেওয়া গেছে যে গুলি করে তুমি এখান থেকে যাও, এই ক্ষেত্রে সকল স্টাফ চেয়ে গেছে এখানে, ঠিক আছে। এত বড় সাহস কেন? এখানে দেখতে আসছে ওনাকে বলে গুলি করে দেবো। এখানে অনন্ত জলিলকে দেখতে আসছে আমরা, না দেখতে পারিনি। ওই যে ওনারা গার্ডেরা ঠেট দিল, তারপর এখান থেকে চলে আসলাম। এগুলো ব্যবহার ভালো না, ব্যবহৃত ভালো না, ওনাদের ব্যবহৃত ভালো না। মানে একটা মানুষ দেখতে যেতেছে, মানুষ মার্কেটে কাজ করে কাজ থুইয়া তারপর দেখতে গেলাম, কি জন্য দেখতে দিল না আমাদেরকে? অনেক ভালোবাসি, ছোটকাল থেকে ভালোবাসি, যা বইলা বুঝাতে পারবো না ভাই। গেছিলাম দেখতে পারি না, পড়ছি জিদ্দা পড়ছি। অনন্ত জলিলের যে ঘাটগুলো আছে তারা তো ভিতরে ঢুকতে দেয় না, তা আমরা দেখবো কিভাবে? আবার ঠেট দেয়। হ্যাঁ, আমরা বলি যে দেখার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য উচিত ছিল, কারণ আমরা দোকানদারি থুয়ে গিয়েছিলাম দেখতে, তা আমাদের দেখতে দিন আমরা তো খুব কষ্ট পেয়েছি। কষ্ট ওইটাতে হয় না, কিন্তু একটা কথায় কষ্ট পেলাম, গুলি করে দিব, এটা কোনো কথা বললো বলেন? এটা কোনো কথা? সেলিব্রিটি পার্সন, আমরা তাকে সম্মান করি, আর বডিগার্ডরা যদি আমাদের সাথে এরকম, সে একজন সেলিব্রিটি পার্সন এবং বাংলাদেশের শিল্পপতি, ঠিক আছে। সে একটা শোরুম নিছে এখানে, খুব ভালো কথা, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু সে আমাদের পার্সনকে আমাদের স্টাফকে সে গুলি করবে। না না ভাই, সবাই দেখার অধিকার আছে, আমরা কি দেখার অধিকার আছে? আপনারা দেখতে পারেন, আমরা দেখতে পারবো না কেন? একটা জিনিস হইলে সামান্য একটা গুন্ডা করে মাঝে যান ভাই, মাঝে যান ভাই, মাঝে যান।